তরমুজ খাওয়ার জন্য বায়না করছিল, তোর বাবা ওকে এক পিস তরমুজ এনে দিল। ওখানে চলে আসছে নিচে, এসে দেখুন সার্থক আইসক্রিম খাচ্ছে। তো কক্সবাজারে আজকে আমাদের লাস্ট দিন, আজকের দিনটা আমরা কক্সবাজারে থাকবো। প্রথমে সবাই সকালবেলা আমরা নাস্তা করতে আসছি, তারপরে আমরা সবাই সমুদ্রে যাব। সমুদ্রে যে আমরা সবাই একটু ভিজবো আর স্নান টান করবো, সবাই মিলে মজা করবো, ফুটবল খেলবো, এগুলো করবো আসলে। তো এখন যে চলে আসছে তো সার্থক দেখুন কত খুশি, এখন ওরা ফুটবল খেলবে, তারপর আমরা সমুদ্রে নামবো। তো দেখুন আমরা কিন্তু এখন সমুদ্রে নেমেও পড়েছি। নেমে পড়ে দেখুন জলের কি স্রোত আর কি পরিমাণে মানুষের ভিড়। ডিসেম্বর মাসে তো সবাই অনেক ফ্রি থাকে, এই জন্য সবাই আসছে ঘুরতে এখানে। ডিসেম্বর মাসে তো সব বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ থাকে, এই জন্য সবাই আসলে বেশি ঘুরতে আসে। তো আমরাও সবাই নামছি জলে নামার পর আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, খুবই বেশি ভালো লাগে। দেখুন কি পরিমাণে রোদ ছিল, তো ভিডিওতে মনে করেন পুরো সাদা হয়ে গেছে রোদের কারণে, প্রচুর পরিমাণে রোদ ছিল। তারপর আমরা অনেক বেশি মজা করেছি, এই রোদটা আসলে গায়ে লাগে না যখন আমরা পানিতে নামি। তো আমরা কিন্তু অনেকটা দূরে ছিলাম, সবাই মিলে আমাদের ফ্যামিলি সবাই মিলে ফুটবল খেলছিলাম। আর এখানে ছিল সার্থকের বাবা, সার্থকের ঠাম্মিরা এখানে দাঁড়িয়ে ছিল, মানে সাইডে কিনারায় ছিল। তো আমরা ভিতরে ছিলাম, তো আমি মাঝে মাঝে আসছিলাম সার্থকের বাবার ক্যামেরার সামনে, তো খুবই ভালো লাগছিল। সার্থকের বাবা কিন্তু জলকে বেশি ভয় পায়, সার্থকের ঠাম্মি আর দাদুর কাছে আসে দাঁড়িয়ে। সমুদ্রের ঢেউ যখন এসে সবার গায়ে লাগছে, তখন তো সবাই অনেক বেশি চিল্লাচিল্লি করছে। আর আমার সার্থকের কথা কি বলবো, এত পরিমাণে খুশি হচ্ছে, ওকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আমরা আসলে সবাই অনেক বেশি মজা করছি আজকের দিনটা। আর আজকে আমাদের লাস্ট দিন ছিল, এই জন্য আমরা সবাই জলে নামছি। আসলে কি সমুদ্র আমাদের এমন একটা জিনিস যেখানে বারবার আসতে মন চায়, এখান থেকে যাইতে মন চায় না। সার্থক তো যখন আমরা চলে যাবো তখন যাইতেই চাচ্ছিল না, তোকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। আর আমি এই যে সামনে এখন সাঁতার কেটে কেটে আসছি, তো অনেক পানি ছিল, তারপর আমি সাঁতার কাটার চেষ্টা করছি। এত মজা কে তো আমরা কিন্তু অনেকক্ষণ সমুদ্রে কাটিয়েছি। তো এখন আমরা সবাই উঠে পড়বো। আসলে অনেকটা সময় যে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আমরা আবার আরেকটা জায়গায় ঘুরতে যাবো। আজকে তো আমাদের শেষ দিন, তো আজকের দিনটা আমরা একটু বেশি করে ঘুরবো। আর এখানে তো কিন্তু সার্থক এক কিনারে দাঁড়িয়ে আছে, একটা সার্থককে হাত ক্যামেরাটা ঠিক আছে আমার ওয়াটার তো ফ্রেন্ড দেখুন আমরা কত মজা করছি। আমরা এতক্ষণ স্নান করছিলাম, এখন তো সার্থককে নিয়ে একটু নামলো, এতক্ষণ আমরা অনেক মজা করছি। সার্থক কিন্তু অনেক মজা করছে, দেখুন অনেক ভয় পাচ্ছে, কিন্তু আমি একটু ভয় পাচ্ছি না, সার্থকও ভয় পাচ্ছে। তো আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ, ঝাপাঝাপি শেষ আর কি। ঝাপালাম আজকে আমি, প্রথমে এত গভীরে গেলাম, আগে কখনো যাই নাই। প্রথম দিন এসে আমি পুরো স্নান করি না, আজকে স্নান করছি। সার্থক কিন্তু অনেক এনজয় করছে, তাই না? অনেক এনজয় করছে, ঠান্ডা লাগছে বাবা। তো আমরা দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করার জন্য, সার্থক কিন্তু আমার কোলে আছে, ও কিন্তু কোল থেকে নামে না কোথাও গেলে, এটা হলো মেন সমস্যা, কোলে উঠতে চাই। এখানে এখনো মনে হয় সে 1-2 বছরের বাচ্চা ছোট। তো এখন দেখুন এসে কি পরিমাণে ভিড়। তো এখানে কিন্তু যতবার খেতে আসি ততবারই ভিড় থাকে, সকালে আসি, দুপুরে আসি আর রাতে আসি, 3 বেলায় ভিড় থাকে। তো আমরা এখন এসে অপেক্ষা করবো। এখন সার্থক গুলো তরমুজ খাচ্ছে, সার্থক এসে তরমুজ দেখে তরমুজ খাওয়ার জন্য বায়না করছিল, তোর বাবা ওকে এক পিস তরমুজ এনে দিল। এখন বসে বসে খাচ্ছে, আমরা সবাই অপেক্ষা করছি খাবারের জন্য। টেবিল খালি হইলে আমরা একটা টেবিলে বসবো আসলে। আর সেদিন ছিল হলো ফ্রাইডে, আর ফ্রাইডেতে সব থেকে বেশি ভিড় থাকে, কারণ পর্যটকের চাপটাও বেশি থাকে ফ্রাইডেতে, তো এই জন্য ভিড় ছিল আসলে বেশি। তো আমরা খাবারের মেনু দেখছিলাম কি কি খাওয়া যায়। সার্থক কিন্তু আমার মতো হয়েছে, মানে আমিও পাপায়া, ওয়াটারমেলন এগুলো খেতে খুবই পছন্দ করি, সার্থক কিন্তু এগুলো খেতে খুবই পছন্দ করে। তো আমরা সবাই পিছনে ছিলাম, ওই যে আমি, অনামিকা, ছোট কাকা, আমার শাশুড়ি সবাই মিলে ওখানে বসে অপেক্ষা করেছিলাম। আর এই পাশে অনেকে ছিল, তো সার্থক এই সাইডের বাবার সাথে বসেছিল। আমরা অপেক্ষা করতে করতে আসলে অনেক প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো অপেক্ষা করছি। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা আর একটা সুন্দর জায়গাতে ঘুরতে যাবো। আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ, খাওয়া দাওয়ার সময় করার কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই। তো আমরা এখন নিচে চলে আসছি, নিচে এসে দেখুন সার্থক আইসক্রিম খাচ্ছে। আমরা এখানে সবাই বসে অপেক্ষা করছি গাড়ির জন্য। তো আমাদের গাড়ি ঠিক করতে গেছে 2 জন, ওখান থেকে আমরা গাড়ি ঠিক করে হলে আমরা গাড়িতে উঠে পড়বো।